আসসালামু আলাইকুম। উঠতেছি জাবালে নূরে, যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখানে নর্মাল যে রাস্তা, এটা মোটামুটি কমপক্ষে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, বহুত খারাপ। দেখি আল্লাহ ভরসা করতেছে কি হয়। খাড়া খাড়া সিঁড়ি, মোটামুটি সেই অবস্থা। ক্লাইম্ব করে নাই তাদের জন্য খুবই কষ্টের কাজ। আল্লাহ ভরসা করতেছে। আরে আছে আছে, থ্যাংক ইউ। টাকা দিবি, টাকা দিবি, টাকা দিবি। সেই লেভেলের কষ্ট আল্লাহ নবী করছিল, এখন আমরা এই যে উঠে অবস্থা খারাপ। আল্লাহু আকবার। জাবালে নূরের 3 ভাগের 1 ভাগও মনে হয় উঠি নাই, তাতেই মোটামুটি গলা শুকায় যাওয়ার অবস্থা। আর ওই যে চূড়া দেখা যাচ্ছে, এই মানে আঙুলও যায় না, এত উঁচু আর কি। তো ওই জায়গায় যাইতে হবে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, এবং ওইখানেই প্রথম আল কোরআন নাজিল হয়। তা আমরা উঠবো ইনশাআল্লাহ, আল্লাহ সহায় হোক। দেখি কতদূর যাওয়া যায়। আলহামদুলিল্লাহ, তাও মনে হচ্ছে মাত্র অর্ধেক উঠছি, আরো অনেক উপরে। আর এই যে নিচে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। এই যে ওই যে পাহাড়ের চূড়া ঘুরতে হবে। আসলে আমরা তো ইয়াং, অনেক ওল্ড এইজ পুরুষ এবং অনেক মহিলারা উঠতেছে, এটা একটা গ্রেট জিনিস। আলহামদুলিল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে তো এই সিঁড়িটির কিছু ছিল না। ওই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যে উঠছেন এখানে, আল্লাহর আসলে কেরামতি ছাড়া আর কিছুই না। যাই হোক, দেখি আর উঠি, আল্লাহ ভরসা।
আসসালামু আলাইকুম। প্রায় 45 মিনিটস, মানে আমাদের জন্য আসলে কম, অনেক মানুষের জন্য অনেক তাড়াতাড়ি। এই না, আমাদের জন্য মানে তাড়াতাড়ি বটে, তো তাড়াতাড়ি আসা অসম্ভব। তারপর আমরা আসতে পেরেছি। লোকজন এখানে ভিড় করতেছেন। এই যে গুহা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সেই হেরা গুহা। এখানে ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহর ইবাদত করতেন এবং আল্লাহ ইসলামের মাধ্যমে কোরআনের আয়াত প্রথম এখানে নাযিল করেছিলেন। এটা এইটুকুই, ভিতরে বেশি গর্ত নেই, যতটুকু দেখা যায়। মানুষ বসে নামাজ পড়ে, এখানে বসে নামাজ পড়তে পারে। টাইম সবাই লাইন করে আছে। পাহাড়ের চূড়া। আসসালামু আলাইকুম। আমরা এখন জাবালে নূর এর চূড়ায়, যেখানে হেরা গুহা অবস্থিত, সেখানে আছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের নবুয়তের পূর্বে এখানে একা এসে খাড়া পাহাড়ি পথ খুব কষ্ট করে পাড়ি দিয়ে এখানে এসে ধ্যানমগ্ন থাকতেন, যেটা খুবই কষ্টকর। আমরা বর্তমানে সিঁড়ি করে দেওয়া হয়েছে, তারপর আমাদের উঠতে অনেক কষ্ট হয়েছে। আর তখন তো সিঁড়ি তো দূরের কথা, অনেক বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহই হয়তো তাকে স্পেশাল মানে ওই সময় থেকে শক্তি দিয়েছেন। আদারওয়াইজ এত বড় একটা পাহাড়ে চড়া খুবই কষ্টের কাজ। আলহামদুলিল্লাহ, ইসলাম আসলে কোরআন আমাদের কাছে এত সহজে আসে নাই, খুব কষ্টের মাধ্যমে এসেছে। এই পাহাড়ের চূড়ায় উঠলেই এটা টের পাওয়া যায়। যাক, আলহামদুলিল্লাহ, আমরা কষ্ট হলেও এখানে এসে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। হেরা গুহা হচ্ছে সেই জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ধ্যানমগ্ন থাকতেন এবং এখানেই প্রথম তার উপরে কোরআন নাজিল হয়। আমরা প্রায় 45 মিনিট হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠলাম। এই বিষয়টা, আমরা কিছু পথ এমনিও উঠলাম, আর কিছু পথ হচ্ছে সিঁড়ি করা। এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে, পাথর কেটে কেটে সিঁড়ি করে দিয়েছে। তাতে আমাদের 45 মিনিট সময় লেগেছে এবং অনেক কষ্ট। চিন্তা করছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার সময় যখন উঠেছেন, তখন তো শুধু পাথর ছিল, কোনো সিঁড়ি ছিল না। কিভাবে উঠেছেন, এবং শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিই ওঠেননি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে এখানে আসতেন। আমরা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যেসব পাহাড় দেখি, বিশেষ করে ভুটান, নেপাল, সব জায়গাতে পাহাড়ে উঠতে গেলে বা আমাদের দেশে পাহাড়ে উঠতে গেলে চারপাশে সবুজ থাকে, গাছপালা থাকে, ছায়া থাকে, অক্সিজেনের অভাব হয় না। এই পাহাড়গুলো এমন একটা জায়গা, আপনারা ভিডিওতে দেখতে পারবেন, শুধু পাথরের পাথর, কোনো গাছ নাই। হেরা গুহা, জাবালে নূর, যেখানে হেরা গুহা অবস্থিত, তার উপর থেকে ভিডিও করতেছি। দেখেন কত নিচে শহর। প্রায় 45 মিনিট উঠে তারপর আমরা চূড়ায় পৌঁছেছি এবং হেরা গুহা দেখেছি। আলহামদুলিল্লাহ। আমরা এখন নামবো আস্তে আস্তে।